আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সেলাই মেশিন দিয়ে এমব্রয়ডারির মতো ডিজাইন করব ফতুয়াটি। এটি একটি ছোট বাচ্চার ফতুয়া। তো আমি প্রথমে ফতুয়ার ডিজাইনটি আঁকিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করেছি খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন করতে। আমি সহজভাবে যে সেলাইগুলো দেয়া যায় আমি সেইটা দেওয়ারই চেষ্টা করছি। এবার মেশিনটি সেট করে নেব। তো ফাংশন যেটা আমি সেট করব, আমার এই ডিজাইনটা খুবই পছন্দ হয়। আর এখানে আমি 0 আর 1 এর মাঝামাঝি রেখেছি। আর এখানে ফাংশন যে, তারপর আমি এটাকে ডিরেক্ট দুই পাশ থেকে হালকা টেনে ধরে প্রেস করে সেলাইটা দিব। সেলাইটা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন কাপড়টা খুব সুন্দরভাবে চেপে ধরে রাখার, তা না হলে কিন্তু কাপড়টা ঘুচিয়ে আসবে। তো আপনারাও চাইলে কিন্তু এই মেশিনটা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। এখানে হয়তো 21টা 24টা ডিজাইন আছে, কিন্তু আপনারা একটু মাথা খাটালেই এই কয়টা ডিজাইন দিয়ে আরও অনেকগুলো ডিজাইন খুঁজে খুঁজে বের করে সেলাই করতে পারবেন। এবার আমরা সেকেন্ড ফতুয়াতে চলে যাব। ছোট বাচ্চাদের ড্রেসের উপরে হাতের কাজ বলেন, রং বা পেইন্টিং বলেন, লেস দিয়ে বলেন, যেভাবেই করি না কেন ছোট একটু শিল্পের ছোঁয়া থাকলেই কিন্তু ড্রেসটি দেখতেও সুন্দর লাগে, আবার দামটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমি এই ড্রেসটি প্রথমে ভেবেছিলাম হাতের কাজ করব, কিন্তু পরবর্তীতে আমার হাতে সময় খুবই কম ছিল, তাই আমি এটাকে লেস দিয়ে ডিজাইন করেছি। তো আমি এক পাশে এটার পাঞ্জাবি স্টাইলে জাস্ট লম্বা করে আমি লেসটা লাগিয়ে দিয়েছি, আর এক সাইডে পকেটের মতো করে লাগিয়ে নিয়েছি। আর পকেটের উপর যে অংশটা ছিল সেইটা আমি আমার অটোমেটেড সেলাই মেশিন দ্বারা ছোট্ট যে এমব্রয়ডারির মতো যে বিভিন্ন ডিজাইনের সেলাইগুলো করা যায় সেই স্টাইলে আমি দুইটা সেলাই করে দিয়েছি। এবার আমরা 3 নাম্বার ফতুয়াটা করব। এটা আমরা করব হাতের সেলাই দিয়ে। তো আমি প্রথমে আঁকিয়ে নিচ্ছি, যেহেতু ছোট বাচ্চার জন্য সেহেতু আমি খুব সিম্পল ডিজাইন দিব।